দর্শক, চলে এলাম 5 জুলাই শনিবারের আবহাওয়ার সর্বশেষ এবং সবথেকে বড় আপডেট নিয়ে। আপনারা সবাই জানেন যে বর্তমানে নিম্নচাপের প্রভাব কমে এলেও ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে দমকা এবং জোর হাওয়া বইছে, যার ফলে বাংলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে বঙ্গোপসাগর এখন উত্তাল, সেখানে প্রচুর পরিমাণে মেঘ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই পরিস্থিতি আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোথায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেব। উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভোর 5টা নাগাদ বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বরিশাল, মির্জাগঞ্জ, জিয়াননগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কাউখালী, বাগেরহাট উল্লেখযোগ্য। এই অঞ্চলে 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি হতে পারে। একইভাবে চট্টগ্রামের ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, কুতুবদিয়া, থানচি, চরকাই, মহেশখালী, টেকনাফ এই সমস্ত অঞ্চলেও সকাল 5টায় থেকে 10 থেকে 12 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা বিভাগের খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, শ্রীকান্তপুর, শ্যামনগর ইত্যাদি অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ভারতের শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট অঞ্চলেও 6 থেকে 9 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকেও হালকা বৃষ্টি হতে পারে। শনিবার সকাল 8টা নাগাদ বরিশাল বিভাগের আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চরফ্যাশন, লালমোহন, বোরহান উদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগড়, মির্জাগঞ্জ, বাগেরহাট, টঙ্গিপাড়া, গড়নদী, গোপীনাথপুর, মোকসমপুর, মাগুরা, নড়াইল এই সমস্ত অঞ্চলে 10 থেকে 15 মিলিমিটার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেহেরপুর এবং কটোয়ার দিকেও 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি হতে পারে। চট্টগ্রামের মহেশখালী, টেকনাফ, থানচির দিকেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুর 1টা থেকে 2টা নাগাদ চট্টগ্রামের কুতুবদিয়া, সাতকানিয়া, রাঙামাটি, ফটিকছড়ি, হাজিরা ইত্যাদি অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টি হতে পারে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার হালকা বৃষ্টি হতে পারে। রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের কিছু কিছু অঞ্চলে যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, পীরগঞ্জের 2 থেকে 3 মিলিমিটার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে রাত বৃষ্টি বাড়বে ঢাকা ও খুলনা বিভাগে। শনিবার সন্ধ্যা 6টায় বাংলার একাধিক অঞ্চলে বিশেষ করে ঢাকা বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, কাপাসিয়া, নগরপুর, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, তোহার, ফরিদপুর, শিবলীলা, বালিয়াকান্দি এই সমস্ত অঞ্চলে 5 থেকে 8 কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া, লাখাই, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, মাদারীপুর, বরিশাল, গড়নদী, ভোলা, বোরহানউদ্দিন, মির্জাগঞ্জ এসব এলাকায় 9 থেকে 10 মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, শোলকুপা, পাবনা, মেহেরপুর অঞ্চলেও 9 থেকে 10 মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের শান্তিপুর, চন্দননগর, কলকাতায় 10 থেকে 12 মিলিমিটার ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগেও হালকা থেকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত 10টা নাগাদ ঢাকা, খুলনা, রংপুর এবং সিলেটের দিকে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুরের একাধিক অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে 5 থেকে 7 মিলিমিটার এবং কুমিল্লা, বরিশাল, খুলনা, ঢাকার দিকেও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রভাবিত হবে, যার প্রভাবে আকাশ কিছুটা উত্তাল থাকবে। কিছু সময় মেঘ দেখা যাবে, কিছু সময় পরিষ্কার থাকবে, রোদ উঠবে এবং মিশ্র আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকবে। যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। তো বন্ধুরা, এই ছিল 5 জুলাই শনিবার এর আবহাওয়ার আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।